2025 সনের গণিত পরীক্ষা আগামী 21 তারিখ অনুষ্ঠিত হবে। গণিত এবছর পরীক্ষার জন্য বৃত্ত সংক্রান্ত উপসম্পাদ্য, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত তিনটি খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে সম্পাদ্য 9 কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। আমি যে কোনো মাপে একটি ত্রিভুজ নিয়েছি। পরীক্ষায় হয়তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার, তাহলে সেই মাপ দিয়ে ত্রিভুজ আঁকতে হবে। আমি বইয়ের সম্পাদ্য অঙ্কন করে একটি ত্রিভুজ অঙ্কন করেছি। এখন কিভাবে এটির পরিবৃত্ত আঁকতে হবে সেটা আমি অঙ্কন করে দেখাবো। প্রথমে আমি এবিসি একটি ত্রিভুজ 3 কোণা। এখন এটির এবি এবং এসি বাহুর লম্ব দ্বিখণ্ডক করব। এবি এবং এসি বাহুকে লম্ব দ্বিখণ্ডক করব। তাহলে প্রথমে যদি এসি বাহু নেই, তাহলে এসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ সমদ্বিখণ্ডকের নিয়মে এখান থেকে একটি বৃত্তচাপ আর একটি ভিতরে নিলাম। আবার এই বিন্দু কেন্দ্র করে তো দুটি বৃত্তচাপ নিলাম। এখন আমরা এই দুটি যোগ করব। তাহলে খুব সাবধানে যোগ করতে হবে, কারণ বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য একটু এদিক ওদিক হয়ে গেলে বৃত্ত মিলবে না। এই পরিবৃত্ত হতে হবে এ, বি এবং সি বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা এটা যোগ করে উভয় দিকে বর্ধিত করব। যোগ করা হয়ে গিয়েছে। এখন আবার এসি বাহুকে অনুরূপভাবে আমরা লম্ব দ্বিখণ্ডক করব, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করব। এখন এই যে এ বি এর অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে হালকাভাবে অঙ্কন করতে হবে। বি কে কেন্দ্র করে নিলাম। এখন আবার এ কে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ। এখন আবার এই দুটি যোগ করতে হবে। এখানে আমরা ফোঁটা দিয়ে নিব। পেন্সিল স্কেল ভালোভাবে সঠিক করে নিতে হবে, মাপ নিতে হবে। খুব সূক্ষ্ম করে মাপ নিলে বৃত্তটি খুব সুন্দর হবে। তাহলে একটু সরিয়ে নিয়ে দেখতে হবে পেন্সিল মাথা এখানে পড়ে কিনা। খুব তাড়াহুড়া করে জ্যামিতি অঙ্কন করা যাবে না। তাহলে সমদ্বিখণ্ডিত করলাম। লম্ব দ্বিখণ্ডক, এটা হচ্ছে একটি নাম দেওয়া যায়। এখানে বইয়ে নাম দেওয়া আছে, এটা হচ্ছে এফএন এবং এটা দেওয়া আছে ইএম। আমরা যে কোনো নাম দিতে পারি। তাহলে এখানে কি করলাম, এ বি ও এসি বাহুর লম্ব দ্বিখণ্ডক ইএম এবং এফএন যথাক্রমে ও বিন্দুতে ছেদ করে। এখন আমরা ও এ যোগ করব, ও আর এ বিন্দু যোগ করব। এরপর ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত আঁকবো। তাহলে সেটা নির্ণয় বৃত্ত হবে। এখানে যা এ বি সি বিন্দু তিনটি দিয়ে যায়। তাহলে আমাদের মাপটি অ্যাকুরেট হয়েছে, সুন্দর হয়েছে। এ বি সি বিন্দু দিয়ে গিয়েছে। তাহলে এটি হবে নির্ণয় পরিবৃত্ত। তাহলে আমরা কি করলাম, প্রথমে এবিসি একটি ত্রিভুজ নিয়েছি, যে কোনো মাপ নিয়ে, বাহুর মাপ নিয়ে। তার কি করেছি, এ বি এবং এসি বাহুর লম্ব দ্বিখণ্ডক যথাক্রমে ইএম এবং এফএন অঙ্কন করেছি। এখন ইএম এবং এফএন লম্ব দ্বিখণ্ডক ও বিন্দু ছেদ করেছে। ও এ যোগ করি। এখন ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে
একটি বৃত্ত আঁকি, ইহা এ বি ও সি বিন্দুতে যায়, তাহলে ইহাই নির্ণীয় পরিবৃত্ত। এরপরে আমরা অন্য একটি অঙ্কন করব, বহির্বৃত্ত অন্তর্বৃত্ত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সম্পাদ্য 10, এখানে প্রশ্ন দেওয়া আছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। তাহলে আমরা যে কোনো একটি ত্রিভুজ এঁকে নিয়েছি, এবিসি ত্রিভুজ। এখন অন্তর্বৃত্ত অঙ্কন করতে গেলে দুইটি কোণের সমদ্বিখণ্ডক করতে হবে, যেমন এখানে বি কোণ আর সি কোণ, এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক করতে গেলে আমরা বি কোণের একটি বৃত্তচাপ দিব। এখন এই বৃত্তচাপের দুই দিক থেকে খুব সূক্ষ্মভাবে একটু চুল পরিমাণ যদি ব্যাস কম হয়, তাহলে আমাদের অন্তর্বৃত্ত মানে ত্রিভুজের ভিতর দিয়ে সেটা বাহু স্পর্শ করবে না। এটি সমান বা অর্ধেক একটু বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ নিব। আবার অনুরূপভাবে সি কোণকে তাই করব। সি কোণের আবার সমদ্বিখণ্ডক করব। এখানে কোণ নিয়ে নিলাম বৃত্তচাপ, তো এটাকে আমরা কম্পাসের কাঁটা দিয়ে একটু সূক্ষ্ম করে নিব। তাহলে এটাকে আবার সমাধান করার জন্য দুটো বৃত্তচাপ দিক থেকে মাপ নিব। এখন যোগ করার আগে এখানে ছেদ বিন্দু একটু পেন্সিল দিয়ে চিহ্ন করে মার্ক করে নিব। তাহলে আমরা এই বৃত্তচাপ নিয়েছি, এখন এই বি বিন্দু থেকে এটাকে যোগ করতে হবে এবং সি বিন্দু এটা যোগ করতে হবে। খুব সাবধানে যোগ করতে হবে, একটু এদিক সেদিক হয়ে গেলে বৃত্ত আমাদের মিলবে না। খুব সূক্ষ্ম এবং পেন্সিল খুব চিকন থাকতে হবে, পেন্সিলের মাথা, তাহলে আমাদের বৃত্ত সঠিকভাবে মিলবে। এটাকে যোগ দিলাম। এখন আবার ওইভাবে এখান থেকে যোগ দিতে হবে। দুইটা বাহু দুটো সমদ্বিখণ্ডিত করার পরে এরপরে আর একটা লম্বা আঁকতে হবে। হয়তো এখানে আমার একটু এদিক সেদিক হয়ে গিয়েছে। এখন এখানে দুইটা সমদ্বিখণ্ডিত বিএল ধরলাম আর সিএম ও বিন্দুতে ছেদ করেছে। এখন ও বিন্দু থেকে বিসি রেখার ওপর একটি লম্ব অঙ্কন করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এই বিএল এবং সিএম যে লম্ব দ্বিখণ্ডক ও বিন্দু ছেদ করেছে, এখন ও বিন্দু থেকে আমরা বিসির ওপর লম্ব এঁকে নিয়েছি। লম্ব আঁকার জন্য এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ নিয়েছি, এই বৃত্তচাপ নিয়েছি। এখন এই বৃত্তচাপের দুই প্রান্ত থেকে একটা আর একটি করে দুইটি বৃত্তচাপ, এখান থেকে একটি বৃত্তচাপ, তারপরে আমরা ওডি যোগ করেছি, ওডি যোগ করেছি। এখন তাহলে ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে তা এবিসি বিন্দু দিয়ে এ বি এ সি এবং বিসি বাহুকে স্পর্শ করে। তাহলে এটি হচ্ছে নির্ণীয় অন্তর্বৃত্ত। এখন আমরা সম্পাদ্য 11 অঙ্কন করব। কোন নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। প্রথমে আমরা যে কোনো একটি ত্রিভুজ এবিসি নিয়েছি। হয়তো পরীক্ষার মধ্যে সৃজনশীলে এ বি বিসি এবং এসি বাহুর মাপ থাকতে পারে। এখন অঙ্কন করার সুবিধার্থে বাহু দুইটাকে বর্ধিত করে নিতে হবে একবারেই, কারণ বারবার স্কেলের মাপ নিলে সমান হয় না। তাহলে এখানে আমরা এবি বাহু এবং এসি বাহুকে বর্ধিত করে নিয়েছি। এখন এই বি কোণ আর সি কোণের বহির্দ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। বি কোণ আর হলো এই সি কোণের বহির্দ্বিখণ্ডক। বি কোণ আর সি কোণের বহির্দ্বিখণ্ডক আমরা অঙ্কন করব। তাহলে বি কোণের বহির্দ্বিখণ্ডক অঙ্কন করতে গেলে
আমরা একটা বৃত্তচাপ নিব বিকোণ থেকে একটা যে কোনোভাবে বৃত্তচাপ নিয়েছি। এখন কি করব, দুই প্রান্ত থেকে দুইটি করে বৃত্তচাপ কি মাপ নিয়ে সমান বাহুর দিকে বেশি ব্যাসার্ধ নিয়ে সামনের দিকে দুইটা বৃত্তচাপ নেব। এখন বৃত্তচাপ দুটি ছেদ বিন্দু থেকে আমরা স্কেল দিয়ে যোগ করে কোণের সমদ্বিখণ্ডিত করব। আমাদের কোণের সমদ্বিখণ্ড হয়ে গেল। এখন আরেকটি আবার সি বিন্দু থেকে একইভাবে সি বিন্দু থেকে অঙ্কন করব। একইভাবে দুই প্রান্ত থেকে আবার অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ এটা যোগ করব। যোগ করলে সি কোণের বর্ধিখণ্ডক হয়ে যাবে। যোগ করার সময় খুব সাবধানে পেন্সিলের মাথা বসিয়ে নিতে হবে ঠিক করে, কারণ একটু সরে গেলে বৃত্ত সঠিকভাবে হবে না। এখন আবার এখানে আমরা ধরলাম বিএম এবং সিএন বর্ধিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে। এখন ও থেকে বিসি এর উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। ও থেকে বিসি এর উপর একটি লম্ব অঙ্কন করতে গেলে এখানে আমরা বিসি এর উপর একটি বৃত্তচাপ নিব। যেমন বৃত্তচাপ নিলাম, এটা বাইরে গেল সমস্যা নেই। এখন আবার কি করব, ছেদ বিন্দু এখান থেকে বৃত্তচাপ নিলাম, এখান থেকে যোগ করব ও বিন্দু থেকে। ও বিন্দু থেকে এটা হলো লম্ব, এখানে ওডি আমরা নাম দিলাম ওডি লম্ব। এরপর ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে এটি তাহলে তিনটে বাহুকে স্পর্শ করেছে সুন্দরভাবে। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় বহির্বৃত্ত। তাহলে আমরা কি করলাম, প্রথমে বি কোণ ও সি কোণে বর্ধিখণ্ডক বিএল এবং সিএম অঙ্কন করলাম। বিএল এবং সিএম বর্ধিখণ্ডক ও বিন্দু ছেদ করে এখন ও বিন্দু থেকে বিসি এর উপর একটি লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার জন্য এখানে একটি বৃত্তচাপ নিয়েছি, ওকে কেন্দ্র করে ইচ্ছা মতো, এটা একটু ছোটো দিলেও হয়। তাহলে এরপর আবার এই দুইটি ছেদ বিন্দু থেকে দুটি বৃত্তচাপ নিয়েছি সামনে। এরপর স্কেল ধরে ওডি লম্ব অঙ্কন করেছি। এখন ওকে কেন্দ্র করে ওডির সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকলাম। ইহাই নির্ণীয় বৃত্ত অঙ্কন হলো। এখানে এটার বর্ধিখণ্ডকের নাম দেওয়া যায়, এখানে দিতে পারি আমরা ই এবং এফ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটি সম্পাদ্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এগুলি খুব অনুশীলন করবে। সবাইকে ধন্যবাদ।